ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটা বড় খবর আর কি, এসআইআর কি হতে চলেছে কিংবা এসআইআরের মাধ্যমে কি এনআরসি হতে চলেছে, এটাই একটা বড় চিন্তা অনেকের মধ্যে। এবং তার নিয়ে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস তোমরা জারি হয়েছে এবং অনেকের কি আছে কিন্তু সেই ডকুমেন্টস অনেক সময়তেই নেই, অনেক ক্ষেত্রেই নেই। তো চলো দেখে নিই, এই যে ভোটার লিস্ট আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে, সেটা আমরা দেখে নেব কীভাবে আমরা সেটাকে পাবো। এটা কিন্তু হতে চলেছে তোমাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। আমরা আগে এই বিষয়ে ভিডিও করেছিলাম একটা, কিন্তু সামহাও ভুলবশত ডিলিট হয়ে যায় ভিডিওটা ইউটিউব থেকে, এবং সেটা একদিনে কিন্তু ভিউ হয়ে গেছিলো প্রায় 10,000-এর মতো, 1-2 দিনের মধ্যে। তো আবার আমরা পুনরায় ভিডিওটা বানাচ্ছি। চলো কি দেখে নিই আমরা কীভাবে তোমরা পেতে পারো এই ভোটার লিস্ট। প্রথমে যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা লিখবে সিইও ওয়েস্ট বেঙ্গল, সেখানে একটা অপশান প্রথমেই পাবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের, sieo.westbengal.nsc.in। তোমরা এই ট্যাবে চলে গেলে কিন্তু দেখো এরকম একটা ইন্টারফেস খুলবে, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। তারপরে নিচে স্ক্রল করলে দেখবে এখানে লেটেস্ট নিউজ লেখা আছে এবং একটা নোটিশ কিন্তু চলমান। দেখো, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 রিমেনিং অ্যাসেম্বলিজ উইল বি আপলোডেড সুন। মোটামুটি সমস্তটাই আপলোড করে দেওয়া হয়ে গেছে। আগে নর্থ 24 পরগনা ছিল না, যখন আমরা আগে ভিডিও দিয়েছিলাম, এখন কিন্তু সেটাও কিন্তু আছে। আমরা দেখে নেব কোন কোন জেলা আছে, কোন কোন জেলা নেই, কীভাবে পেতে পারো। এবং অনেক ক্ষেত্রে জেলা কিন্তু ভাগ হয়েছে, সেক্ষেত্রে বা তোমরা কীভাবে পাবে, বা অনেক অ্যাসেম্বলি কিন্তু নতুন তৈরি হয়েছে বা মার্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে বা তোমরা কীভাবে পেতে পারো সেটা আমরা দেখে নিই। চলো, ইলেকটোরাল রোল এই ট্যাবে আমরা টাচ করলাম, চলমান যে ট্যাব সেখানে। তারপরে দেখো খুলে গেল বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ ওয়েস্ট, কলকাতা নর্থ ইস্ট, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর এটা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম। অর্থাৎ কিন্তু দেখো নতুন যে জেলাগুলো আছে তার কিন্তু নাম নেই, অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হিসেবে কিন্তু দেওয়া নেই, এটা বর্ধমান হিসেবেই দেওয়া আছে, অর্থাৎ আগে বর্ধমান হিসেবেই ছিল। অনেক ক্ষেত্রে তোমরা দেখবে, এবার আমরা যে কোনো একটা জেলায় ঢুকে যাই। ধরো আমি ঢুকে গেলাম মুর্শিদাবাদে ঢুকে গেলাম, ধরো মনে করো। এবার মুর্শিদাবাদে যেসব অ্যাসেম্বলি 2002 সালে ছিল সেগুলোর নামই কিন্তু আমরা পাবো। দেখো, ফারাক্কা, ঔরঙ্গাবাদ, সুতি, সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, নবগ্রাম, মুর্শিদাবাদ, জলঙ্গি, ডোমকল, নওদা, হরিহারপাড়া, বহরমপুর, বেলডাঙ্গা, কান্দি, খড়গ্রাম, বড়োয়া, ভরতপুর। এখানে কিন্তু দেখো 63 রানীনগর বিধানসভা কিন্তু নেই, কারণ এটা 2011 সালে তৈরি এবং নাম্বারও কিন্তু আলাদা। এখন এই 2002 সালে তখন ছিল বহরমপুরের বিধানসভার নাম্বারটা ছিল 63, এখন কিন্তু এটা 63 রানীনগর। তাহলে রানীনগরের ভোটাররা কীভাবে পাবে? আগে রানীনগর বা ইসলামপুর বা শেখপাড়া, সাগরপাড়া আগে যে বিধানসভার মধ্যে ছিল সেইখানে পাবে। আমি সাপোজ ধরে নিলাম যে ইসলামপুরের কথা আমি বলছি, এটা কিন্তু আগে ছিল মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে, অর্থাৎ তারা মুর্শিদাবাদ বিধানসভাতে গেলে কিন্তু তাদের ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবে, কারণ রানীনগর হিসেবে কিন্তু কোনো অপশান কিন্তু এখানে নেই। তাহলে আমরা যদি ঢুকে যাই, ধরো কোনো একটা মুর্শিদাবাদের মধ্যে ঢুকলাম, কি বহরমপুর, যে কোনো একটা জায়গায় ঢুকলাম, ধরো এখানে বহরমপুরে ঢুকলাম, তাহলে এখানে কীভাবে পাবে? যে এলাকায় 2002 সালে যে পোলিং স্টেশনের নাম ছিল, যে পোলিং স্টেশনে তোমরা ভোট দিতে বা আপনারা ভোট দিতেন বা তোমাদের বাবা মায়েরা ভোট দিতেন, তারা কিন্তু সেই পোলিং স্টেশনেরই ফাইনাল রোল হিসাবে তোমরা ডাউনলোড করবে। দেখো, মনে করো যে লক্ষ্মণপুর জুনিয়র বেসিক হাই স্কুল, ডিহা প্রাইমারি স্কুল, ভীমপুর প্রাইমারি স্কুল, দেবীদাসপুর জুনিয়র বেসিক স্কুল, বহরা ফতেপুর প্রাইমারি স্কুল। অর্থাৎ তোমরা বা তোমাদের বাবা মারা যারা এইখানে ভোট দিয়ে যেতেন, মানে এই সমস্ত জায়গাতে, তারা কিন্তু সেই পোলিং স্টেশনের ফাইনাল রোলটা টাচ করে তোমরা ডাউনলোড করতে পারবে। আমরা ফাইনাল রোলে টাচ করলে কিন্তু এই যে ডান দিকে ফাইনাল রোল আছে, ফাইনাল রোলে টাচ করলে কিন্তু খুলে যাবে, ওই যে ফাইনাল রোলে টাচ করলে পিডিএফটা খুলে যাবে। এই যে এখানে যদি টাচ করি তাহলে পিডিএফগুলো খুলে যাবে, অর্থাৎ মানে যে আসল যে পিডিএফ ভোটার লিস্ট সেটা কিন্তু খুলে যাবে। সেটা কিন্তু আমরা দেখাতে পারবো না, কারণ এটা প্রাইভেসির ভায়োলেশন, কারণ অনেক নাম, বয়স, বাবা বা হাজব্যান্ডের নাম দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রাইভেসি ভায়োলেশন করতে পারি না, তাই ওটা আমরা খুলে দেখাতে পারছি না। কিন্তু তোমরা যারা যদি ফাইনাল রোলে টাচ করো তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো এইভাবে তোমরা পেতে পারো বিভিন্ন তোমাদের যে ভোটার লিস্ট, সেটা তোমরা কিন্তু পাবে। তাহলে বোঝাতে পারলাম আমি, তাহলে এই যে ভোটার লিস্ট কিন্তু আপলোড হয়ে গেছে, তাহলে এবার কি এসআইআর হতে চলেছে কিংবা এনআরসি কি এখান থেকেই হবে? আতঙ্কিত হওয়ার বিষয় নেই। এই এনআরসি বা এসআইআর নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া হয়ে গেছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওটা দেখে নিতে পারো। এবং বিভিন্ন পরীক্ষার যে নোটিশ, সেটা লাইব্রেরি বা গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি বা কেপিএসআই, সবগুলো কিন্তু নোটিশ বা যে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে, এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এবং বিভিন্ন
মানে পড়াশোনার ক্ষেত্রে যেগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু আছে, এবং কারেন্ট ইস্যু নিয়েও ভিডিও আছে। তো তোমরা যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আমাদের বিভিন্ন কিন্তু স্টাডি মেটেরিয়াল কিন্তু এখানে আসছে, এবং রেগুলার ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। এই ছিল আজকের মোটামুটি ভিডিও। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ধন্যবাদ।